সকাল সকাল ব্রাজিল ফ্যানদের একটা গুড নিউজ দেই। সেটা হলো ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ কিন্তু ব্রাজিলের যে এক্সিস্টিং কোচ তাকে স্যাক করেছে আর্জেন্টিনার বিপক্ষে হিউজ একটা পরাজয়ের পরে। এখন কথা হচ্ছে ডোরিফল জুনিয়র তো ব্রাজিল ডাগ আউট থেকে বিদায় নিল, তাহলে ব্রাজিলের দায়িত্ব আসলে কে নিবে? ব্রাজিলের যে লং চ্যারি স্ট্রিম তাদের এক্সামিশন পূরণ করার দায়িত্বটা আসলে কার কাঁধে পড়বে? নতুন কে দায়িত্ব নিতে পারে? এখন এই আলোচনায় সবচেয়ে বেশি আছে তিনজন কোচ। সো কোন তিনজন কোচ আছে, তাদের প্রোফাইল কি, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। ব্রাজিলের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি, যাকে নিয়ে আমরা আগে একটা ভিডিও করেছিলাম। দেখুন, ব্রাজিল কিন্তু অনেক 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 করে চাচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিল ডাগ আউটে আসুক, কিন্তু কার্লো আনচেলত্তিরও আসলে হয়তোবা একটা সুপ্ত মনোবাসনা থাকতে পারে, কিন্তু আসলে এই ব্যাপারটা ক্লিক করছে না। যেহেতু কার্লো আনচেলত্তি এখনো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন, এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে আছে, লা লিগাতেও আছে, এবং ক্লাব বিশ্বকাপ সামনে। এই সব কিছু মাথায় রেখে আসলে কার্লো আনচেলত্তির পক্ষে এই মুহূর্তে হয়তো ডিসিশনটা নেওয়া একটু টাফ, যে উনি আসলে ব্রাজিল ডাক আউটে যাবেন কিনা। যেহেতু এখনো কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে কার্লো আনচেলত্তির 2026 সাল পর্যন্ত একটা চুক্তি রয়েছে। তাহলে কার্লো আনচেলত্তিকে যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিন্তা করতে হয়, তাহলে অ্যাটলিস্ট এই বছর ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পরে, তার মানে জুলাই আগস্টের দিকে আনচেলত্তিকে নিয়ে চিন্তা করতে হবে। এখন ব্রাজিল চাইলে তার সাথে হয়তো কথা পাকাপাকি করে বা অনেক বেশি এগিয়ে রাখতে পারে। সো ব্রাজিলের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ার নিয়ে আসলে বলার কিছু নাই। তিনি এখন পর্যন্ত একমাত্র কোচ হিসেবে 4টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন বহু বছর। সো তার হিউজ একটা কোচিং প্রফেশন আছে, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোচের মধ্যে তিনি একজন। সো ব্রাজিল চাইছে কার্লো আনচেলত্তি চলে আসুক। এটা হলো ব্রাজিল ফ্যান এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ। এখন কথা হলো, কার্লো আনচেলত্তিকে যদি সামহাও ব্রাজিল ম্যানেজ করতে না পারে, আনচেলত্তি যদি শেষ পর্যন্ত ব্রাজিল দলে যোগ না দেয়, তাহলে দ্বিতীয় পছন্দ কে হতে পারে? এবং 2 নম্বরে আছে আরেকজন পর্তুগিজ কোচ, যিনি এখন আল হিলালের কোচ হিসেবে কাজ করছেন। তার নাম হলো জর্জ জেসুস। কিছুদিন আগেও পর্যন্ত কিন্তু নেইমার জর্জ জেসুসের অধীনে খেলেছে। সো জর্জ জেসুসের সাথে কিন্তু নেইমারের একটা দা কুমড়া সম্পর্কের মতো একটা ব্যাপার আছে। ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি, নেইমার কিন্তু ফুটবল ফেডারেশনকে জানিয়েছে যে জর্জ জেসুসকে যেন অ্যাপয়েন্ট করা না হয়, বা জর্জ জেসুসের সাথে যেহেতু নেইমারের সম্পর্কটা ভালো না। সো জর্জ জেসুস আসলে কি এবং সে কি ধরনের কোচিং করায়, তার প্রোফাইলটা কেমন, সেটা আমরা একটু জানি। জর্জ জেসুসের প্রোফাইলটা আমি দেখছিলাম, এটা আমার কাছে খুব বেশি হায়ার প্রোফাইল মনে হয় নাই। জর্জ জেসুস যেহেতু পর্তুগালের কোচ, তিনি পর্তুগালের কয়েকটা টিমকে কোচিং করিয়েছেন, সেখানে যেহেতু ছোট ছোট টিমগুলোকে কোচিং করিয়েছেন, তার কিছু ভালো রেকর্ড আছে। এর মধ্যে তিনি ব্রাজিলের একটা ক্লাব ফ্লেমিঙ্গো, সেখানে কোচিং করিয়েছেন। ফ্লেমিঙ্গোকে তিনি ব্রাজিলের যে ঘরোয়া লিগ সেখানে চ্যাম্পিয়ন্স করেছিলেন। তার পরবর্তীতে তিনি কোচিং করিয়েছেন আল হিলালকে, এবং তিনি এক্সিস্টিং কিন্তু আল হিলালেই আছেন। সো যেহেতু জর্জ জেসুস আলোচনায় চলে এসেছেন, এবং তিনিও ব্রাজিলের আগে কাজ করেছেন ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গোতে, তার মানে ব্রাজিলের ঘরোয়া সিস্টেম বা ব্রাজিলের মাটি তার মোটামুটি পরিচিত, ব্রাজিলের লোকজনের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। সো এখান থেকে জর্জ জেসুস কিন্তু ব্রাজিলের 2 নম্বর পছন্দে চলে এসেছেন। এখন নতুন করে সবচেয়ে বেশি আলোচনায় যে নামটা, সেটা হচ্ছে তিতে। কেন তিতের কথা ঘুরে ফিরে আসছে? দেখুন, তিতের অধীনে ব্রাজিলের অনেক বেশি ফেইলর আছে। ফেইলরগুলো আমি বলবো, তার আগে আমি ব্রাজিলের তিতের অধীনে সাকসেসটা বলি। ব্রাজিলের তিতের অধীনে 81টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 61টা ম্যাচ ব্রাজিল জিতেছে, মাত্র 7টা ম্যাচ ব্রাজিল হেরেছে, যেগুলো সবই হাই ভোল্টেজ ম্যাচ ছিল। সো তার মানে আপনি চিন্তা করেন, 2022 বিশ্বকাপ বাছাই পর্বে তিতের অধীনে ব্রাজিল কিন্তু একটা ম্যাচও হারে নাই, সেখানে 3টা ম্যাচ ড্র করেছে, এবং বাকি 11টা ম্যাচ কিন্তু ব্রাজিল জিতেছিল। তার মানে কত ডোমিনেটিং ফুটবল শেষমেশ ব্রাজিল খেলেছে তিতের অধীনে, সেটা আপনি কিন্তু এই স্টার্ট থেকে আসলে বুঝতে পারবেন। এর বাইরে যদি আপনি তিতের ফেইলারগুলো নিয়ে চিন্তা করেন, তিতের অধীনে ব্রাজিল 2টো বিশ্বকাপ খেলেছে, 2018 এবং 2022। 2018 বিশ্বকাপে বেলজিয়াম, এবং 2022 বিশ্বকাপে কিন্তু ট্রাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল হেরেছিল। এবং 2টো কোপা আমেরিকাও কিন্তু তিতের অধীনে ব্রাজিল খেলেছিল, সেখানে 2019 কোপা আমেরিকাটা ব্রাজিল জিতেছিল, এবং 2021 কোপা আমেরিকা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল। এইটা হলো মোটামুটি তিতের প্রোফাইল। এখন যেহেতু ব্রাজিলের তিতের কাজ করার হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে, এবং ব্রাজিল তিতের অধীনেও খুব বেশি খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে। সো এখন কিন্তু তিতে
কেউ কিন্তু ব্রাজিলের যে ফ্যান বা ব্রাজিলের যে ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তি আছে তারাও কিন্তু চাচ্ছে যে তৃতীয় ফিরে আসলেও খুব বেশি ব্রাজিলের জন্য অসুবিধা হয় না। সো আপাতত মোটামুটি এই আপডেটটাই ছিল আমাদের কাছে। আনচেলত্তি, জর্জ জেসুস এবং তিতে এর তিনজনের মধ্যে মোটামুটি ফাইনাল যে একজন ব্রাজিল ডাগ আউটে আসছেন এবং ব্রাজিলের কোচিং ক্যারিয়ার, ব্রাজিলের যে ফুটবল টিমের হাল ধরবেন এটা মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত। আপনার কাছে কি মনে হয়, একজন ব্রাজিল ভক্ত অথবা ব্রাজিলের হেডার্স হিসেবে আপনি ব্রাজিল ডাগ আউটে কাকে দেখতে চান? আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজে যোগ দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।